যে কোনো উপোসের দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে তো কিছু খাওয়া যায় না, শুধু ফলমূলাদি আর সাবু এইসব ছাড়া। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সাবুদানা দিয়ে তৈরি রাজকীয় স্বাদের সাবুর পায়েস। খেতে ভীষণই টেস্টি। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। সাধারণ সাবুদানা দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি করে নেওয়া যায়, না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 1 কাপ মতো সেই বড় বড় যে সাবুগুলো হয় সেই সাবুগুলো নিয়েছি। আর এই সাবুগুলো দানাগুলো একটু বড় বড় হয়। এই সাবুগুলো দিয়ে করলে কিন্তু ভালো হবে। চাইলে যদি আপনার ছোট যে দানার সাবু হয় সেটাও নিতে পারেন, কিন্তু ছোট দানার সাবুর থেকে এই সাবুটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো এবার একটা বাটিতে আমি জলের মধ্যে দিয়ে সাবুটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে দেখুন সাবুটাকে ধুয়ে নিয়েছি। একদম কিন্তু ঝরঝরে করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এই সাবুটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। এতে কী হবে, সাবুটার মধ্যে জলগুলো শোক করে সাবুর দানাগুলো বেশ ফুলে উঠবে, যার ফলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি একটা ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পর আমি এবার ফিরে এসেছি, এবার দেখে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালো করে সাবুগুলো শোক করে নিয়েছে আর দানাগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে দেখুন। তো এরপর আমি পায়েস রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 টিস্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা হালকা করে গরম হয়ে যাওয়ার পর এখানে প্রথমে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর এখানে একটু কাজু দিয়ে দিয়েছি, আর কয়েকটা মতো আমি এখানে আমন্ড দিয়েছি। যদি আপনাদের কাছে আমন্ডটা খেতে ভালো লাগে বা আপনারা চান তাহলে অ্যাড করতে পারেন, নাহলে আমন্ডটা স্কিপ করেও কিন্তু করতে পারেন। এবার কাজু কিশমিশ আর আমন্ডটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কিশমিশগুলো কতটা ফুলে উঠেছে, আর আমন্ড বাদামটাও বেশ ফুলে উঠেছে, আর খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই বাদামগুলোকে নামিয়ে রাখছি। আর ঘিতে দিয়ে ভাজলে কিন্তু এর সুন্দর একটা ফ্লেভার বেরোয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। 1 টিস্পুন পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার ওই গরম ঘিয়ের মধ্যে আমি যে সাবুটাকে ধুয়ে জলটা শোক করে রেখেছিলাম সেই সাবুটা দিয়ে হালকা করে মিনিট 3-4 মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই ঘিতে একটু সাবুটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো সাবুটাকে দেখুন বন্ধুরা, হালকা করে একদম ভেজে নিয়েছি। এর থেকে কড়া ভাজা কিন্তু করলে ভালো লাগবে না। তো দেখুন হালকা করে ভেজেছি, এর থেকে বেশি কিন্তু আর ভাজা করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। শক্ত শক্ত মতো হয়ে যাবে দানাগুলো, খুব বেশি যদি কড়া ভাজাটা হয়ে যায়। তো কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 লিটার মতো আমুলের যে দুধটা হয় সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। রেগুলার আমাদের চায়ে যে ইউজ করে থাকি সেই দুধটা দিয়েছি। তবে আপনারা চাইলে আমুল গোল্ড দুধ দিয়েও কিন্তু করতে পারেন, সেই দুধটা কিন্তু একটু গাঢ় ধরনের হয়। তো আমি আমুল এই দুধটা দিয়ে করছি। এবার এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন মতো করে নেব। এই ঘন মতো করে নিলে কিন্তু ভালো হবে রান্নাটা করতে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে দেখুন অনেকটাই কিন্তু কমিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে নামিয়ে রাখছি একটা পাত্রে। তো কড়াইটা আবার আমি একটু ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 চামচ মতো আমি এখানে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে, তাহলে কিন্তু পায়েসের যে রঙটা কিন্তু বেশ সুন্দর একটা ব্রাউন রং আসবে পায়েসের, যেতে খেতে কিন্তু ভালো লাগবে। তবে আপনাদের কাছে যদি গুড় থাকে, অনেক সময় কিন্তু খেজুর গুড় দিয়ে করলেও কিন্তু ভালো লাগে, বা যদি গুড় না দিতে চান তাহলে আপনারা এইভাবে কিন্তু পায়েসের রঙটা করে নিতে পারেন। তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। দেখুন একদম কিন্তু চিনিটা গলে গিয়ে ব্রাউন রং চলে এসেছে, বেশ সুন্দর করে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার আমি যে গরম করে রেখেছিলাম দুধটাকে, সেই দুধটাকে অল্প অল্প করে এই চিনিটার মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দুধটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে দুধটাকে আবার আমি ফুটিয়ে নিয়েছি। এরপর যে ভেজে রেখেছিলাম সাবুটা ঘিতে দিয়ে সেই সাবুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো
তো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে একটু জমাট বেঁধে বেঁধে গেছে, কোনো চিন্তার বিষয় নয়। এটা দুধের মধ্যে দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু মিশে যাবে দুধের সাথে, খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে মিশে যাবে। তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে সাবুটাকে একদম দুধের সাথে মিশিয়ে দিয়েছি। তো আরও মিনিট 7-8 মতো আমি সাবুটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এখানে চিনিটা দিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনিটা দিয়েছি। তো চিনিটা অবশ্যই আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে আপনারা চিনির পরিমাণটা দেবেন। তো চিনিটা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি এখানে 3টে এলাচ দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা এলাচের ফ্লেভারটা আসবে, খেতে ভালো লাগবে। তো ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আরও কয়েক মিনিট আমি সাবুটাকে একদম রান্না করে নিয়েছি। সাবুটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। আর দেখুন, আর এটাকে কিন্তু খুব বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নেই, এটা একটু পাতলা পাতলা ধরনের রাখলে ভালো হবে, যেহেতু সাবুটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেও কিন্তু জমাট বেঁধে যাবে। তো চেষ্টা করবেন এরকম পাতলা মতো করে রাখার জন্য। তো দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এরপর এই পর্যায়ে এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম ঘিতে, সেই ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর কয়েক মিনিট একটু রান্না করে নেব, মিনিট 2-3 মতো। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, আর এরকম একটু পাতলা পাতলা মতো রেখে কিন্তু নামাতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম করে কিন্তু আপনারা যে কোনো পুজো পার্বণে বা উপোসের দিনে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে তারাও এই লোভনীয় স্বাদের সাবুর পায়েস রান্না করতে পারে আর জানতে পারেন কিভাবে এই সাবুর পায়েস তৈরি করে অতটা বেশি টেস্টফুল হয় খেতে। তো উপর থেকে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, আর কয়েকটা চেরি এখানে আমি অ্যাড করেছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে।